এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক দাঁড়িয়ে গায়েবী জানাজা পড়ছেন। কার জন্য পড়ছেন, কিসের জন্য, কেন, আল্লাহ পাকই ভালো জানেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এসে জানাজাটি ভেঙে দিয়েছে এবং যিনি জানাজাটি পড়াচ্ছিলেন ওনাকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। অনেকেই ফেসবুকে অনেক কিছু পোস্ট করছেন, তার মধ্যে এগুলা লক্ষণীয়। উনি ক্যাপশনে লিখেছেন নতুন বাংলাদেশ রচনা হচ্ছে এবং বাকি সবাই কমেন্ট করছে এটার মধ্যে ইনশাল্লাহ বলে। ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট আমি প্রায় দেখতে পাচ্ছি এবং সেটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাপশনে লেখা রয়েছে যত দ্রুত সম্ভব তার বাবার সাথে তার দেখা হোক, এবং তার নিচে শত শত মানুষেরাই আমিন আমিন ইনশাল্লাহ এই সমস্ত লিখে কমেন্ট করছেন। আর এইখানে দেখা যাচ্ছে একজন মানুষ এতবার আমিন আমিন লিখে কমেন্ট করেছেন, তাতে মনে হচ্ছে যে ওনার দোয়াটি অতি দ্রুতই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে শত শত হাজার হাজার কমেন্টে শুধুমাত্র আমিনই লেখা হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা ভয়ঙ্কর কমেন্ট করা হয়েছে, আপনারা নিজেরাই এটা পড়ে নেন। অনেকেই এই ধরনের পোস্ট তাদের সোশ্যাল মিডিয়াতে করে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপশনে লেখা রয়েছে আমিন সুম্মা আমিন এবং নিচে লেখা একটা মানুষ নিজের স্বামী, মা, বাবা, ভাইকে ছেড়ে কতদিন থাকতে পারে? হে খোদা, তুমি তাকে তার মা বাবার কাছে ফিরিয়ে নাও, এই দেশকে একটু শান্তি দাও, আমিন। আর নিচে দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ শুধু আমিন আমিন লিখেই যাচ্ছে। তারা চায় তাদের প্রধানমন্ত্রী মরে যাক। Now I don't know what the reason is. যেহেতু আমি দেশের বাইরে থাকি, তো এগুলোর কারণ কি আমি আসলে খুব একটা জানি না। তবে এতটুকু বুঝতে পেরেছি যে দেশের মানুষ ওনাকে আর চাচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী বা দেশের লিডার যারা আছেন তারা হচ্ছেন দেশের মানুষের সেবার জন্য। যে মানুষগুলোর সেবার জন্য আপনি আপনার পজিশনে বসে আছেন, ওই মানুষগুলাই যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনাকে চায় না, এটা চেষ্টা করা উচিত যে যে মানুষগুলোর জন্য আমি ক্ষমতায় বসে আছি সেই মানুষগুলো যা চায় আমাকে তাই করতে হবে। হাদিস অনুযায়ী একজন মানুষ মরে যাবার পর যদি অন্তত পক্ষে 10 জন মানুষ একত্রিত হয়ে এটা বলে যে এই মানুষটা খারাপ ছিল এবং আপনার বিপক্ষে কথাগুলো বলে, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দেন। এটা আমার কথা না, হাদিসের কথা। এখন ভাবেন দেশের এতগুলো জনতা যদি এই বলে তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টগুলো করে, আর এই অবস্থায় যদি কেউ মরে যায়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অবস্থায় মরে যাওয়া থেকে হেফাজত করুন, আমিন। এবার আসুন দেখে নেওয়া যাক দেশের বর্তমান অবস্থার ধারণকৃত কিছু ভিডিও চিত্র। But I can tell you one thing. Nobody should play with the fire. Nobody should try to suppress the 70 million people. When they're determined to achieve something, nobody can suppress them. Today, tomorrow, or day after tomorrow. They must win. Victory is ours.
আচ্ছা, আগের ভিডিওতে দেখলাম নৌকা ভেঙে জনগণ চুরমার করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত না হয় মেনেই নিলাম, জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। কিন্তু এই ভিডিওতে শেখ মুজিবের পুতুলের সাথে এই আচরণ, এটার পিছনের কারণ আমি আসলে বুঝতে পারছি না। কারণ কোটা আন্দোলনের সাথে কিংবা এখনকার রাজনীতির যে অবস্থা, এগুলোর সাথে ওনাকে জড়ানো হচ্ছে কেন, আই ডোন্ট নো, টু বি অনেস্ট উইথ ইউ। আমি কিন্তু বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, কোনো রাজনীতি দলের সাথে আমি জড়িত না, আমি রাজনীতি বুঝিও না। তবে শুধু এতটুকুই চাই যে আমাদের দেশটাকে যারাই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ যেন তাদের হাত থেকে আমাদের দেশকে এবং আমাদের জাতিকে রক্ষা করেন। আমি কোনো দলের পক্ষেও না, বিপক্ষেও না, এবং আমাদের দেশের ভালো চাই, উন্নতি চাই। যারাই আমাদের দেশের ভালো করবে আমি তাদের পক্ষে। আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। Hasina!